আগের দিন মা একটু একটু বড় কর আসলে এতটুকু। হ্যাঁ, আস্তে আস্তে বড় হইতে এরপরে তাই ও আমার দিদি ফিসে দিয়ে একটা বাঁশ রাখছিলে আমনে মাপবার লাগে। রাত্রে স্বপ্ন দেখছেন আমারে ঝুঁকিয়ে পাইবে নি আমার মা বাঁশ ফালা তো বাঁশে ফালা। আপনার নাম? সিদ্ধুলাল ভট্টাচার্য। এই কালী মন্দিরের যে একটু একটু পুরানা যে স্মৃতিগুলো আছে এগুলা একটু জানতাম ছিল আপনার কাছ থেকে। হ্যাঁ, মানে তাই নিলা আমার দিদি নাম? তারামাহি দেবী। তান বাংলাদেশে আসলা 9 বছরে তান বিবাহ হয়েছে, 12 বছরে উনি বিধবা। বিধবা হওয়ার পরে ওনার সংসার আর ভালো লাগতো না। তাই উদ্ভ্রান্ত এমতো অবস্থায় এখান থেকে তার মেঘনা কালীবাড়িতে 2 বছর রয়েছে। তখন এখান থেকে স্বপ্ন হয়েছে যে আগরতলা, তাই না, এটা আগরতলা হওয়ার পরে তাই উদয়পুর মার বাড়িতে আইছে। এইখানে আইয়া রয়েছেন 4 বছর। দিনের বেলা কথা না, রাস্তা কথা হইতা। খাওয়ার কোনো চাহিদা নাই, কেউ দিলে খাইতা, না দিলে নাই। এইভাবে তাই হঠাৎ একদিন স্বপ্নে দেখছেন যে কাইস্তগ্রামের পিছনে লঙ্গাই নদী আছে, তুই লঙ্গাই নদীর পাড়ে যা গিয়ে আমারে পাইবি। তো তাই এখান থেকে আইসে নেওয়ার পরে তো অগাধ জঙ্গল, নদীর পাড়ে আইসো নাইয়া খুঁজতে 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 হঠাৎ দেখছেন আঙ্গুলের 1 করের মতো একটা পাথর, কালো একটা পাথর। পাথরটারে তাই আনছেন, আনিয়া পাথরটা ঘরের শেষির মাঝে রাখছে। মানে তার কনফেশন যে এটা খিচা পাথর খালি নি না খিচা, যাই হোক। রাত্রে আবার স্বপ্নে দেখছেন আমারে নিয়ে বোয়া এই পাথর। ও পরে তাই এখানে গড় দরজা কিছু নাই, অগাধ জঙ্গল। ও পাথরটা যেমন কুড়ে ঘরের মতো ছোট্ট, ওই যে বাচ্চারা খেলনা করে এইরকম একটা গড় বানাইয়া তাই পাথরটা রাখছে। এখানে আছিল গৌরাঙ্গসা, নগেন্দ্রদেব, তারা মানে এইখানে ওই নদীর পাড়ের মধ্যে, নদীর পাড়ে ছোট্ট একটা কুড়ে ঘর বানাইয়া ওইটার ভিতরে রাখছে। যাই হোক, একটা মেয়ে মানুষ, তখন এখানে 2-1 পরিবার আছিল, এত মানুষও আছিল না। তারা কইল রে গো তুমি এখানে 1 লাখ কেমনে থাকবা, বাঘে বললুকে শিয়ালে হয় আমার খাইলে কোনো অসুবিধা নেই। ও তাই এখানে একটা বট গাছ আছে, ও বট গাছের নিচে তাই থাকতা রাত্রে। শিয়ালে ডাকের, কুত্তায় ডাকের, বাঘে ডাকের, বল্লুকে ডাকের, মানে গাবড়ে চলল। এইভাবে 12 বছর গেছে। কেউ আইলে স্লেট পেন্সিল লেখিয়া দিতা, মুখে কোনো কথা হইতাম না, মুখে কথা হইতাম লেখিয়া দেখাইতা। তখন আর যে মুহূর্তে সন্ধ্যা হইল, সরস্বতীর কৃপা, মালসি গান, শ্যামাসঙ্গীত গান এখানে যখন টান দিতা, কাজটাগ্রামের মানুষ দৌড়ে যেত টান কাছে যে খেয়ে গান গায়। এই করতে 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 মানে ধীরে 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 কেন সবাই কইল যে ওখান তো একটা মেয়ে মানুষ কিরকম থাকবো, কারণ একটা গড় বানাইয়ে দেবো। ও ছোট্ট একটা গড় বানাইয়া দিছে। ও তাই কারোর কাছে যাইল না, কারোর কোনো জিনিস খুঁজল না। ও একজন আনি একটা ফল দিল, ওটা মার কাছে দিলে ও তাই খাইলা। একজন আনিয়া ডাল চাল দিল, ও মার কাছে দিলে তাই খাইলে। এইভাবে করতে 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 তাই নিয়ে গিয়ে প্রতিষ্ঠা হইলা। তার পরবর্তী স্টেপে আসলা বাবা। বাবা তাই থাকাকালীন বাবারে আনছেন, বাবাও সেবা দিয়া গেছেন। তারপরে তো মানে আমিও তো ছোট। এখানে আবার তো আজকে 4 বছর হয়ে যায়, মানে 4 বছর হয়ে যায়। আগে নদীর পাড়েই আসলা। নদীর পাড়ে যখন আসলা তখন মানে গঙ্গারও কি চক্রান্ত, যেমন এই গড়টা আছে, এটা হলো মন্দির, নিচে কিন্তু মাটি নাই, সব নদী ভাঙ্গিয়ে নিচে গিয়ে শূন্য এরকম, কিন্তু গড় পড়ছে না। এত ফ্লাড, এত বাতাস, এত কিছু, গড় পড়ছে না। যাই হোক, পরে সবাই হলো যে নদী তো ভাঙ্গিয়া নিয়ে গিয়া
এই জায়গার মধ্যে তারা বলে যে কেন আপ ওই জায়গাটা খালির নামে তারা রেজিস্ট্রি করিয়া দিলেছে। গ্রামবাসী। হ্যাঁ, গ্রামবাসী এই যে জায়গাটার মালিক, এই জায়গাটার মালিক যে বাউন্ডারিটার মালিক, এটা তারা খালির নামে দিলেছে। মালিকের নাম? মালিকের নাম হইল গৌরাঙ্গ সাহা, আর হইল যোগেশচন্দ্র সাহা, আর হইল নগেন্দ্র দেব, তিনজন শেয়ার। তিনজনের জায়গাটা দাম হ্যাঁ, আছে। তিনজনে মার নামে জায়গা দাম হইল। ও তো মারে আনিয়ে উঠতো, আর দিন থেকে দিন মা একটু একটু বড় হয়। আচ্ছা, প্রথম প্রথম এক কর আসলে এতটুকু। আস্তে আস্তে বড় হয়ে হ্যাঁ, আস্তে আস্তে বড় হইতে এরপরে তাই ও আমার দেখিছে যে একটা বাঁশ রাখছিলে আমনে মাপবার লাগে। রাত্রে স্বপ্ন দেখছেন আমারে ঝুঁকিয়া ভাইবেনি আমার মা বাঁশ ফালা, তো বাঁশ ফালা। মাপতে পারলে আর এইখানে মানে মার যত কিছু আছে, পূজা পার্বণ যাই হোক, সব মার দেওয়া মন্ত্র। আমি হ্যাঁ, বলে দেব। হ্যাঁ, এটা কোন কোন দিনে অমাবস্যা বা এটা কোন এই যে, এই মন্ত্রগুলা এমনি অমাবস্যা দিন প্রয়োগ করি, প্লাস সবচেয়ে বেশি প্রয়োগ হয় দেওয়ালির দিন, কালী পূজার দিন। কালী পূজার দিন। এখানে যে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা হ্যাঁ, প্রত্যেক অমাবস্যা পূজা হয়। হ্যাঁ, এমনি তো ডেইলি মার পূজা হয়, কিন্তু প্রত্যেক অমাবস্যা। আপনি যেহেতু পূজারি হিসেবে পূজা পূজা অর্চনা হ্যাঁ। করা আগে কিরকম আগে কোনোদিন আপনি চর্চা পাইছেন যেহেতু আপনি মন্ত্রটা ফাইডা মারে মানে এই কইয়ান না অবশ্য, মানে এটা হলো ভগবানের দান। মারও তো চক্ষু নিমেষে দেখি। মার মানে জানি না কি তার কৃপা, মার লগে ডাইরেক্ট কথা কই। তখন আমার ফেসটাই থাকে অন্য ধরনের। আর যখন আমি আসনে বলতাম তখন আমার স্ত্রী, পুত্র, মা, বাবা কেউ গিয়ে আমার এইভাবে টাচ করতো না। কেউ শুনতো না। অটোমেটিক ফেসটা বদলানো থাকবে আমার। আপনার কত বছর থেকে পূজা করে? আমি তো মোটামুটি 8 বছর। 8 বছর আমার উপনয়ন হয়েছে। উপনয়নের পর থেকেও ডাইনাতে দেই আর বাম হাতে দেই দি আর ফুল। এই মূর্তি যেটা আপনার যে খাইছেন হ্যাঁ। অনুমান কত বছর হলো? অনুমানিক 80 বছর। এই যে আগরতলা যে ইয়ে আছিল কিরিট বিক্রম মহারাজা, তখনের পিরিয়ডের সবাতা। বীর বিক্রম কিরিট বিক্রম আছিল যে আগে, ও তখনের পিরিয়ডের। এমনি এখন বর্তমানে বাৎসরিক কীর্তন না? হ্যাঁ, বাৎসরিক কীর্তন হয়, প্রত্যেক অমাবস্যা পূজা হয়। এমনি তো মার পূজা ডেইলি হইতেছে সকাল বিকাল। অমাবস্যা পূজা হয়, বাৎসরিক কীর্তন হয়। ও তো দুর্গা পূজা হইতেছে, দুর্গা পূজা হইব।